হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা হাজির হলাম নতুন আরেকটা ওষুধ নিয়ে। আজকে আমরা আলোচনা করব রেমিকার্ড 1.25 mg ট্যাবলেট নিয়ে। এই রেমিকার্ড ওষুধটির জেনেরিক নাম হচ্ছে র্যামপ্রিল। এটি বাজারে এনেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিটি বক্সে 56টি ওষুধ থাকে। প্রিয় বন্ধুরা, রেমিকার্ড 1.25 mg ট্যাবলেট এনজিওটেন্সিস রূপান্তরকারী এনজাইম ইনহিবিটর নামে পরিচিত ওষুধের একটি গ্রুপের অন্তর্গত। এটি উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের ব্যর্থতার চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং হার্ট অ্যাটাকের পরে নির্ধারিত হতে পারে। এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমিয়ে দেয়। রেমিকার্ড 1.25 mg ট্যাবলেটটি একা বা অন্যান্য ওষুধের সাথে একত্রিত নির্ধারিত হতে পারে। এটি খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে। সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি প্রতিদিন একই সময়ে নেওয়া উচিত এবং আপনি ভালো বোধ করলেও এটি ব্যবহার বন্ধ করবেন না। এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, আপনার জীবনধারার কিছু পরিবর্তন করা আপনার রক্তচাপ কমাতেও সাহায্য করবে। এর মধ্যে থাকতে পারে নিয়মিত ব্যায়াম, ওজন কমানো, ধূমপান না করা এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খাবারের লবণের পরিমাণ কমানো। আপনি এই ওষুধ গ্রহণ করার সময় আপনার ডাক্তার নিয়মিত বিরতিতে আপনার কিডনির কার্যকারিতা, রক্তচাপ এবং আপনার রক্তে পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করতে পারেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো এই রেমিকার্ড 1.25 mg ওষুধের মূল ব্যবহারসমূহ। এই ওষুধের মূল ব্যবহারগুলো হচ্ছে উচ্চ রক্তচাপে ব্যবহার করা হয়, হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রতিরোধে ব্যবহার করা হয় এবং হার্ট ফেইলিওরে ব্যবহার করা হয়। সুতরাং এই ওষুধটি মূলত যাদের উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় তাদের জন্য এই রেমিকার্ড ওষুধটি নির্ধারিত হতে পারে। এখন আমরা জানবো এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা। রেমিকার্ড ওষুধটি ভ্রূণ এবং নবজাতকের অসুস্থতা এবং মৃত্যুর কারণ হতে পারে। গর্ভাবস্থা শনাক্ত হলে যত তাড়াতাড়ি সম্ভব এই ওষুধটি ব্যবহার করা বন্ধ করা উচিত এবং যে সকল মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করান তারাও অবিলম্বে এই ওষুধটি ব্যবহার করা বন্ধ করতে হবে। সুতরাং গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি অত্যন্ত অনিরাপদ বলে মনে করা হয়। সতর্কতা: কিডনি ও লিভার রোগী আক্রান্তদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ কিছু টিপস হচ্ছে, প্রথম কয়েকদিন আপনাকে মাথা ঘোরাতে পারে, তাই আপনি বসে থাকলে বা শুয়ে থাকলে ধীরে ধীরে উঠুন। সারাদিন মাথা ঘোরা এড়াতে আপনি এটি শোবার সময় গ্রহণ করতেও পারেন। আপনার ডাক্তারকে এমন কোনো কাশি বা গলার জ্বালা সম্পর্কে জানান যা দূর হয় না। তার মানে যদি আপনার গলা কোনো ব্যথা হয় এবং এই ওষুধটি খাওয়ার সময় সেটি সম্পর্কে আপনি আপনার ডাক্তারকে জানাতে হবে। এটি রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়াতে পারে। পটাশিয়াম পরিপূরক বা পটাশিয়াম বৃদ্ধির খাবার যেমন কলা এবং ব্রোকলি গ্রহণ করে এড়িয়ে চলুন। সুতরাং এই ওষুধটি খেলে রক্তে পটাশিয়ামের পরিমাণ অনেক বেড়ে যায়। সেই সময় যে সকল খাওয়া খেলে পটাশিয়াম বাড়ে সেই সকল খাওয়াগুলো আপনি এড়িয়ে চলতে হবে। তার মধ্যে কলা এবং ব্রোকলি অন্যতম। আপনি যদি গর্ভবতী হন বা গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারকে জানান। পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা, ক্লান্তি, বমি এবং শুষ্ক কাশি। সংরক্ষণ: যে কোনো ওষুধ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিও দেখে কেউ কোনো ওষুধ সেবন করবেন না। আপনার নিকটস্থ ডাক্তারখানা অবশ্যই আপনি যে ডাক্তারের কাছে যান সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।